नमस्कार बंधुरा दीपास किचेने सकल बंधुदेर आरो एकबार अनेक अनेक स्वागत जानाई। कुमड़ो खेते अनेकेई पसंद करें ना, बाच्चारा तो कुमड़ो खेतेई चाय ना, अथच कुमड़ोर गुणेर कोनो शेष नेई। ताई कुमड़ोर निरामिष এই রেসিপিটা একবার যদি আপনি তৈরি করেন বাচ্চা বড় সবাই কিন্তু আঙুল চেটে খেয়ে নেবে। গ্যারান্টি দিতে পারি এমন কেউ নেই যে এই রেসিপিটা খাবে না। কুমড়ো খাচ্ছে নাকি পনির খাচ্ছে সে কিন্তু বুঝতেও পারবে না। কুমড়োগুলো একটু পনিরের মতো করে কেটে নিতে হবে, একটু বড় সাইজ রাখতে হবে। পনির যেহেতু নরম এর থেকে একটু ছোট রাখলেও হয়। কুমড়োটা ঠিক এইভাবে কেটে নিতে হবে, তবে হ্যাঁ কাটার আগে কুমড়োটা ভালো করে ধুয়ে নিয়ে তারপরে কাটতে হবে। এবার একটা পেস্ট তৈরি করব, তার জন্য দিয়ে দিলাম টমেটো, কাজু, কাঁচা লঙ্কা চেরা, আদা বাটা দিয়েছি আমি এখানে, পোস্ত বাটা, 2 চামচ টক দই। আপনারা চাইলে আদা আর পোস্ত গোটাও কিন্তু দিয়ে দিতে পারেন। আমার যেহেতু বাটা ছিল তাই আমি এটাই ব্যবহার করলাম। পেস্ট আমি তৈরি করে নিলাম। গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে দেবো। প্রথমে কড়াইটা বসিয়ে খুব গরম যখন হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেবো। তারপর তার মধ্যে 2 টেবিল চামচ তেল দিয়ে কেটে রাখা কুমড়োগুলো দিয়ে দেবো। কুমড়োগুলো দেওয়ার পরে সামান্য পরিমাণ নুন আর হলুদ দিয়ে কুমড়োগুলোকে ভেজে নিতে হবে। কুমড়োগুলো এমনভাবে ভাজতে হবে যাতে কুমড়োর ভেতরটা সেদ্ধ হয়ে যায় এবং 80% মতো সেদ্ধটা হয়ে যায়। 80 থেকে 90% সেদ্ধ হয়ে যাওয়ার মতো কুমড়ো ভেজে নিতে হবে। যেভাবে আমরা পনির ভাজি, তবে পনির ভাজতে সময় লাগে না, কুমড়োটা কিন্তু একটু সময় লাগবে, 5 মিনিট ধরে ভাজতে হবে। তবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখার চেষ্টা করবেন, কারণ হাইতে রাখলে কুমড়োটা পুড়ে যাবে ওপর থেকে, কিন্তু ভেতর থেকে কাঁচা থেকে যাবে। তাই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কুমড়োগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে। পুরো খয়েরি খয়েরি হয়ে গেছে। এরপর কুমড়োগুলো একটা প্লেটের মধ্যে আমি তুলে নেব। দেখুন, তারপর তুলে নেওয়ার পরে ওই যে তেলটা আছে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো, আর এক্সট্রা তেল দেওয়ার কোনো দরকার নেই, গোটা জিরে 1/2 চামচ, 1 টুকরো দারচিনি, 2টো ছোটো এলাচ আর 2টো লবঙ্গ। 10 সেকেন্ড পরে দিয়ে দেবো আমি যে পেস্ট তৈরি করেছিলাম সেই পেস্টটা। ভালো করে একটু কষিয়ে নিতে হবে, 2 থেকে 3 মিনিট এটাকে কষিয়ে নিতে হবে। তারপর এর সাথে কিছু মশলা অ্যাড করে দেবো। প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, 1/2 চা চামচ চিনি, 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ ধনের গুঁড়ো, 1/2 চা চামচ জিরের গুঁড়ো। সমস্ত মশলাগুলো দিয়ে কষাতে থাকতে হবে। মশলার কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত, মশলা ভাজার যে একটা সুন্দর গন্ধ আসে সেই ততক্ষণ পর্যন্ত এটাকে কষাতে হবে। গ্যাসের ফ্লেমটাকে এই অবস্থাতে লোতে রাখতে হবে, লোতে রেখেই মশলাটাকে কষিয়ে নিতে হবে। তেলটা উপরে যখন ভেসে উঠবে, দেখুন সুন্দরভাবে ভেসে উঠেছে। 2 মিনিট মশলাটাকে এইভাবে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে। তারপর কষাতে কষাতে একদম ভালোভাবে কষানো হয়ে যাবে, পুরো তেলটা উপরে উঠে আসবে এবং মশলার কাঁচা গন্ধ চলে যাবে এবং একটা সুন্দর ফ্লেভার বের হবে, একটা সুন্দর গন্ধ বের হবে। এই রকম অবস্থাতে আরও 2-3 মিনিট আরও একবার নাড়াচাড়া করতে হবে, আর 30 সেকেন্ড 40 সেকেন্ড পরে পরে একটু করে কিন্তু নাড়াচাড়া করে দিতে হবে, যাতে না, যেহেতু কাজু আছে, যাতে না তলায় লেগে যায়। কাজে একটু করে নাড়াচাড়া করতে হবে, আবার 30 সেকেন্ড পর আবার নাড়াচাড়া করতে হবে। তারপরে তেলটা আলাদা হয়ে যাওয়ার পরে ভেজে রাখা কুমড়োগুলো দিয়ে ভালোভাবে কুমড়োর সাথে গ্রেভিটাকে মিশিয়ে নিতে হবে। এমনভাবে মেশাতে হবে যাতে সুন্দরভাবে মিশে যায়। তারপরে জল দিতে হবে। এখানে আমি 150 ml মতো জল দিয়েছি, মানে ছোটো কাপের 1 কাপ জল আমি এখানে দিয়েছি। এটা খুব বেশি গ্রেভি রাখার কোনো দরকার নেই। জলটা দেওয়ার পর ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। এমনভাবে মিশিয়ে নিতে হবে যেন কুমড়োর মধ্যে গ্রেভিটা পুরোপুরিভাবে সবটা ডুবে যায়। এরপরে সুন্দরভাবে মেশানো হয়ে গেলে একটা ঢাকা দিয়ে রেখে দিতে হবে 2 মিনিটের মধ্যে। গ্যাসের ফ্লেমটাকে এই সময় হাইতে করে দিতে হবে। 2 মিনিট পরে ঢাকনাটা খুলে নিতে হবে, কারণ যেহেতু এটা 80% মতো সেদ্ধ হয়েছিল তাই 2 মিনিটের মধ্যেই কিন্তু কুমড়ো পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যাবে। তারপরে এটাকে ঢাকনাটা খুলে 1 চামচ ঘি আর সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে দিতে হবে। তারপরে উপর থেকে একটু কেশরি মেথি ছড়িয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে 2 মিনিটের জন্য স্ট্যান্ডিং মোডে রেখে দিয়ে গরম গরম সার্ভ করে দিতে হবে। রুটি ভাত সব কিছুর সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। একবার অন্তত তৈরি করুন, ভালো লাগলে লাইক শেয়ার করার কথা ভুলবেন না। আর এই ধরনের রেসিপি যদি আপনি পেতে চান প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। খুব ভালো থাকবেন, খুব তাড়াতাড়ি দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।